शून्यवादी पाश्चात्य देशतारिणे कल्पतरुभश्च कृपा सिन्धु भैवता पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वातलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंदं माधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्य ईश्वरं भूतले श्रीमते जय पताका स्वामिने नामने गीताध्ययनशीलस्य प्राणायाम परस्तत नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतामृत स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनयि शास्त्रविस्तरैः सा स्वयं पद्मनाभस्य मुखपद्मात् निःसृता भारतामृत सर्वस्वं विष्णुवक्त्रात् निःसृतं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदन अर्थवस्तुस्ते दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नामानि जाने कर्माप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। भगवद गीता नवम अध्याय राजगुह्य योग द्वितीय श्लोक। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। राज विद्या राजगुह्यम पवित्रम इदमुत्तमम प्रत्यक्षम अवगमम धर्म्यम सुसुखम कर्तुम अभयम। গতকালকে আমরা এই শ্লোক পাঠ করে শ্রবণ করেছিলাম, এটা একটু আরো একটু রিভাইজ করবো আমরা শ্লোকটা। তো আমরা কালকে আলোচনা করছিলাম যে কিভাবে এই অধ্যায়তে নবম অধ্যায়তে বিশেষ করে কেবলা ভক্তি কথা বলা হয়েছে। পূর্ব অধ্যায়তে জ্ঞান মিশ্র ভক্তি, কবম মিশ্র ভক্তি, যোগ মিশ্র ভক্তি সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম, যেগুলি হচ্ছে জ্ঞান মিশ্রা যোগ মিশ্রা মানে গুণ গুণ সগুণ ভক্তি, কিন্তু এটা যে নির্গুণ ভক্তি। বিভিন্ন প্রকারের শব্দ আমরা ব্যবহার করেছিলাম তার জন্য। তো এটা হচ্ছে রাজ বিদ্যা, এই রকম বিদ্যা কি রূপে না ভক্তি রূপক বিদ্যা। কেন ভক্তিকে বিদ্যা বা জ্ঞান বলা হয়েছে সে কথা আমি আগে বর্ণনা করে বলেছি। তো এই যে বিদ্যাটি কেবল ভক্তি রূপক বিদ্যা, এই হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে রাজা। কেন না এই ভক্তি রূপক জ্ঞানের দ্বারা পরম পুরুষ ভগবান পরম ব্রহ্মের যথার্থ स्वरूपকে বুঝতে পারে। ব্রহ্মেতি परमात्मा भगवान शब्द से अद्वय सत्य वस्तु के ब्रह्म परमात्मा भगवान नामे गृहीत करा হয়েছে। तो भगवान के এই ভক্তির মাধ্যমে অর্থাৎ কেবলা ভক্তির মাধ্যমে জানা যায়। তো এটাকে বলা হলো কি না রাজগুহ্যম, অত্যন্ত গুহ্য, पवित्रम पवित्रकारी, पवित्रम इदम उत्तमम अत्यंत पवित्र उत्तम पवित्र। प्रत्यक्षम अवगमम মানে প্রত্যক্ষ অনুভব করা যাবে। কাকে অনুভব করতে পারবে? ভগবানকে অনুভব, প্রত্যক্ষ অনুভব করতে। আর এটি কি ভক্তি করলে আমরা আলোচনা করেছি অন্য সমস্ত প্রকার সাধনার ফল ভক্তি দিতে পারে।
অন্য এটা বারবার মনে রাখবে দুটো সেন্টেন্স। কর্ম জ্ঞান ধ্যান যোগর যা ফল দেবে, আমরা কত শ্লোক তত অধ্যায় শেষে শ্লোক পড়েছি। হ্যাঁ, বেদেশু তপস্যু শ্লোক আছে, যা দেবে ভক্তি করলে এটা পাবে। কিন্তু অন্য যে পন্থা রয়েছে তার সঙ্গে ভক্তি যদি মিশ্রিত না হয়, সেই পন্থার যে ফল সেটাও দিতে পারবে না। কর্ম জ্ঞান ধ্যান তাদের নিজস্ব ফল একটু ভক্তি মিশ্রিত হলে দিতে পারবে, কিন্তু ভক্তি অন্য কাউকে নির্ভর না করে ফল দেবে। তারপরে কি বলছে, প্রত্যেকম এখন ধর্ম সুসুখম কর্তুম অব্যমে সুসুখম, আনন্দদায়ক। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ধ্যানের মতো কষ্ট নাই, আনন্দদায়ক। আর কর্তুম অব্যয়ম, অব্যয় ফল প্রদান। এইগুলি এই শ্লোকে বর্ণনা করা। এখানে বলেছে রাজবিদ্যা। এখানে এই বিদ্যাটা মানে কি, এই বিদ্যাটা আছে কেবলা ভক্তি। কেবলা ভক্তি, কর্ম জ্ঞান ধ্যান রয়েছে, তারপরে ভক্তি। ভক্তি বিভিন্ন প্রকার ভক্তি তো আমরা আলোচনা করছি, তার মধ্যে কেবলা ভক্তি। এই ভক্তিটা হচ্ছে রাজা। আর এই হচ্ছে রাজার মধ্যে রাজা। ভক্তিটা হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত ভক্তির মধ্যে কেবল ভক্তি হচ্ছে আরো শ্রেষ্ঠ। কি বলা হচ্ছে রাজবিদ্যা, বিদ্যার মধ্যে রাজা। রাজগুহ, সমস্ত গুহ্যতম বস্তুর মধ্যে এই পরম গুহ্যতম রাজবিদ্যা রাজগুহ। তারপর শব্দ ব্যবহার করা হচ্ছে পবিত্রম ইতম উত্তমম, এই যে উত্তম পবিত্র। কালকে আমরা আলোচনা করেছি এটা অত পবিত্র, নিজে তো পবিত্র। পবিত্র মানে এই পবিত্র মানে সে লোকটা পবিত্র লোক। ভক্তি এরকম, নিজে পবিত্র আর সবাইকে পবিত্র করে দেয়, সবাইকে পবিত্র করে। কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ পবিত্র হয়, জ্ঞান ধ্যান সবার মধ্যে পবিত্র হয়। ভক্তির পবিত্র হওয়ার যে শক্তি রয়েছে, উত্তম পবিত্র, সেটা কি রকম মনে রাখবে। প্রথমত পবিত্র মানে যে পবিত্র, সে পবিত্র। ভক্তি যে পবিত্র সে অপরকে পবিত্র করতে পারে। কর্ম জ্ঞান ধ্যান সবকিছু না কিছু মানুষকে পবিত্র করে। কিন্তু এটা কি রকম ভক্তি, কিরকম পবিত্র করে, যেরকম কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়শ্চিত্ত করে লোক পবিত্র হয়, দান দক্ষিণা দেয়, যজ্ঞ করে, চান্দ্রায়ণ ব্রত ইত্যাদি তপস্যা করে, পবিত্র হয়। ঠিক আছে, কিন্তু বলা আছে সেই পবিত্রটা সম্পূর্ণরূপে মানুষকে পবিত্র করতে পারে, পূর্ণ মাত্রা করতে পারে। কেন না, সে তো পাপটা কিছুটা দূর করে দিল, পূর্ণ পাপ দূর হবে না, কিছুটা পাপ দূর হয়ে যাবে। আর মূল বিষয়টা হচ্ছে পাপ করার বাসনাটা দূরীভূত করতে হবে। এটা দান তপস্যা দিয়ে ধর্ম পালন করলে পাপ করার বাসনা, সে বাসনাটা যাবে না। ঠিক আছে, ভাগবত বর্ণনা করা হচ্ছে যদি কেউ ভক্তি করে তাহলে তা যদি শুদ্ধ ভক্তি করে তাহলে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তো যদি ভক্তি সম্পর্কে কিছু কাজ করে তাতে পাপ দূরীভূত হওয়া শুরু হয়ে যায়। গোড়া থেকে পরীক্ষিত মহারাজ গোস্বামীর আলোচনার মধ্যে এটাও প্রকাশ করা হয়েছে। পরীক্ষিত মহারাজ পাপ করেছেন, তাই সুখদেব গোস্বামী বিভিন্ন পন্থা দিচ্ছেন কি করতে হবে না, প্রায়শ্চিত্ত করা। পরীক্ষিত মহারাজ প্রত্যাখ্যান করেছে। প্রায়শ্চিত্ত করলে কি হবে, প্রায়শ্চিত্ত করবো হস্তি স্নানের মতন আবার এসে হস্তি স্নান করে গায়ে ধুলো ছাড়ে, সে আবার এসে পাপ করবে, প্রায়শ্চিত্ত লাভ হবে।
পরীক্ষিত প্রত্যাখ্যান করলো। তো সুখদেব বসে পরীক্ষা করছেন তো, ঠিক আছে জ্ঞান জ্ঞান করো, জ্ঞানাগ্নি দ্বারা সব ভস্মীভূত হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ সেটাকে প্রত্যাখ্যান করলেন যে জ্ঞান পাপকে নষ্ট করবে, কিন্তু কি হবে না, যেরকম বাঁশের গাছে যে আগুন ধরানো হয়, বাঁশ সব পুড়ে ছাই করে দেবে। তো বৃষ্টির দিন আসলে মাটির ভিতরে থেকে আবার বাঁশ গজাবে। তো জ্ঞান সব পাপকে ধ্বংস করে দেবে, পুড়ে ছাই করে দেবে, কিন্তু আবার ঠিক টাইম আসলে গোড়া থেকে গজাবে। তো এরকম করে সুখদেব সব কি করছেন, প্রত্যাখ্যান করেছে। ভাগবত বর্ণনা করা হচ্ছে যে ভক্তির দ্বারা যেরকম পাপ থেকে মুক্তি হওয়া যায়, পাপ করার বাসনা থেকে মুক্তি হয়ে যায়, সেই রকম প্রায়শ্চিতের দ্বারা হবে না, ব্রহ্মচর্যের দ্বারা হবে না, তপস্যার দ্বারা হবে না। ভাগবত বর্ণনা করা হয়েছে কেচিৎ কেবল ভক্ত্যা বাসুদেব পরায়ণ, কেবল ভক্ত, কেবল ভক্তির দ্বারা কি করবে না, পাপকে গোড়া থেকে দূরীভূত করতে হবে কেবল ভক্তির দ্বারা। আর শ্রীমদ ভাগবত আবারও বলা আছে ন তথাহি ভগবান রাজন হুয়েত তপ আদি। তো কৃষ্ণ ভক্তি দ্বারা বা কৃষ্ণের শুদ্ধ ভক্তরা ভক্তিমূলক সেবার দ্বারা একমাত্র পাপকে দূরীভূত করতে পারে, অন্য কোন পন্থার দ্বারা পাপ সমূলে বিনাশ হবে না। এই জন্য এখানে বলা আছে যে পবিত্রম ইদম উত্তমম, এই অর্থ পবিত্র যে উত্তম, ঠিক আছে। সে কথা গতকালকে আমি একটু বলেছিলাম, ভক্তির সম্বন্ধে শুনতে বলা হয়েছে ভক্তির 6টি লক্ষণ সম্পর্কে, শুভদার ক্লেশাগ্নি, শুভদা ক্লেশাগ্নি আর শুভদা। এই ভক্তি কি করবে, কেবলা ভক্তি ক্লেশাগ্নি, সমস্ত প্রকারের ক্লেশ দুঃখকে দূরীভূত করবে। আর দুঃখ আসে কোথা থেকে না, পাপ থেকে। তাই পাপকে দূরীভূত করবে, কিন্তু পাপকে দূরীভূত করবে তা নয়, পাপের বীজকে দূরীভূত করবে। পাপের বীজটা কি, পাপের বীজ হচ্ছে অবিদ্যা। অবিদ্যাই আমাদেরকে পাপ কর্মে নিযুক্ত করছে। অবিদ্যাটা কি, অবিদ্যাটা যে দেহাত্ম বুদ্ধি, আমি আত্মা জানি না, আমি দেহকে আমি মনে করি, এটাকে বলে অবিদ্যা। এইভাবে পাপ ও বীজ, পাপ আর প্রারব্ধ কর্ম, যেই কর্মফল আমরা এক্ষুনি ভুগতে যাচ্ছি, আর অপ্রারব্ধ যে কর্মফল আমরা বহু পরে ভোগ করব। অপ্রারব্ধম ফলম পাপম কূট বীজম ফলন মুখম, প্রারব্ধ কর্মকে ফলন মুখম বলে বলা হয়েছে। ক্রমেণ এব প্রলীয়তে বিষ্ণু ভক্তি দত্তাত্মা, ক্রমেণ আস্তে আস্তে এটা সব ধ্বংস পেয়ে যাবে। তো বিভিন্ন প্রকারের পাপ কর্মটা বিভিন্ন স্তরে অবস্থান করে। আমরা যে পাপ কর্ম করি, সেই পাপ কর্মের ফলটা হয়তো সুপ্ত অবস্থায় আছে, পরে লাভ করা হবে। আর ফলন মুখ মানে এক্ষুনি রেডি, পাপ কর্ম বহুদিন করেছিলাম, তার ফলটা এক্ষুনি পাবো, ফলন মুখ। তবে কূট বা বীজ, সেটা সুপ্ত অবস্থায় রয়েছে, বীজ অবস্থায় রয়েছে, পর এটা ফল দেবে। তো বলা হচ্ছে যদি কেউ কেবলা ভক্তি করে, তাহলে সমস্ত প্রারব্ধ অপ্রারব্ধ, কূট বীজ ফলন মুখ এসব ধ্বংস পেয়ে যাবে কেবলা ভক্তির দ্বারা। এটা একটা গুণ হলো, কেবলা ভক্তির একটা গুণ হলো সব কিছু পাপকে সমূল্যে গোড়া থেকে নষ্ট করবে, পাপ করার বাসনাকে নষ্ট করবে, অবিদ্যাকে নষ্ট করবে, ঠিক আছে।
তো কেবল ভক্তি শুধু সেইটুকুই তার শক্তি তা নয়, তার সঙ্গে সঙ্গে কি করবে? তো কেবল ভক্তি যে শুধু আমাদের এই স্থূল শরীর ও সূক্ষ্ম শরীরকে শুদ্ধ করবে, কেবল ভক্তির দ্বারা যে আমাদের নিজের যে বিরূপ জ্ঞানটি দূরীভূত স্বরূপ জ্ঞান লাভ হবে, শুধু সেইটুকু নয়, এটা আমাদের পবিত্র করবে আর আত্মাকে সন্তুষ্ট করবে। পবিত্র করবে আর আত্মাকে পবিত্র সন্তুষ্ট করবে। পবিত্র মিদ্যম উত্তম, মানে তো আমাদেরকে পবিত্র করবে আর আত্মাকে সন্তুষ্ট করবে ভক্তি। সেটা তো ভাগবত বর্ণনা করা হয়েছে না, যদি আত্মা সুপ্রসিদ্ধতি, যদি আমরা পুংসা পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা। কেবলা ভক্তিটা কিরকম না, অহেতুকি অপ্রতিহতা বেশি, কেবলা ভক্তি তার কোনো কারণ নেই, নিরবচ্ছিন্ন ভাবে ভক্তি থাকে। এই প্রকারে যে ভক্তি, সবাই পুংসা পরধর্ম, প্রতিটি জীবের পরম ধর্ম হচ্ছে এইভাবে যত ভক্তির অধক্ষজে, অধ্যক্ষদের প্রতি ভক্তি করবে, অধ্যক্ষদের প্রতি ভগবান যে ভক্তি করবে, ভক্তির কিরকম হবে? অহেতুকি অপ্রতিহতা হবে। কোন কারণ জন্য ভক্তি করছে তা নয়, আর মাঝে মাঝে ভক্তি করছে তা নয়, সব সময়। সেটা হচ্ছে কেবলা ভক্তি। তার ফল কি হবে? যদি আত্মা সুখী, আত্মার প্রসন্নতা হবে। দেহে সুখের কথা বলা হচ্ছে, মনের শান্তির কথা বলা হচ্ছে, আত্মার প্রসন্নতার কথা বলা হচ্ছে। অত আনন্দ দেবে যে বদ্ধ জীব, পাপী লোককে ভক্তি আনন্দ দেবে সেটা দূরে থাকুক। যারা মুক্ত জীব, আত্মারামস্ত মনে হয় নিগ্রন্থি অনুক্রমে কুর্বন্তি অহেতুকি ভক্তি ইথম্ভূত গুণ হয়। ভগবান শ্রী হরির মধ্যে একটা অদ্ভুত গুণ রয়েছে, ইথম্ভূত গুণ হরি, যে আত্মারামস্ত মনে হয়, যারা আত্মারাম মুনি সকল, নিগ্রন্থি, তাদের কোনো গ্রন্থি বন্ধন নেই, তাদের আনন্দ পাওয়ার জন্য তারা কোন বস্তুর উপর নির্ভর করে না, আত্মাতেই রমণ করে, পূর্ণ সন্তুষ্ট ব্যক্তি। কিন্তু ভগবত ভক্তি অত আনন্দদায়ক যে তারাও পর্যন্ত আকৃষ্ট হয়ে যায় ভগবত ভক্তি করবার। কুরবন্তি অহেতুকি ভক্তি, তারা বলা হচ্ছে আত্মারাম মনে হয় গুরুক্রমে কুরবন্তি অহেতুকি ভক্তি ইথম্ভূত গুণ হয়। তারাও ভক্তিতে আকৃষ্ট, ভক্তি আরো আনন্দ আছে। আত্মারাম যারা আত্মাতেই রমণ করে, আনন্দ করে, তারা পর্যন্ত আকৃষ্ট হয়ে যায়, কত আনন্দ দিচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি না, প্রত্যক্ষম অবগমম, প্রত্যক্ষম অবগম, প্রত্যক্ষ অনুভব করতে, ভক্তির আনন্দ ভক্তি জীবন থাকলে ডাইরেক্টলি সে অনুভব করবে আনন্দ। ভগবানের কথা শোনো, ভগবানের নাম কীর্তন করো, ভগবানের প্রসাদ পাও, ভগবানের ধাম দর্শন করো, সাধু সঙ্গ করো, পরস্পরকে ভালোবাসো, এটা ভক্তি প্রত্যক্ষ অনুভব করো। তারপরে কি অনুভব না, আত্মাকে তো অনুভব করবে, আর সে ভগবানের স্বরূপকে অনুভব করে। প্রত্যক্ষম অবগমন, ভগবানের স্বরূপকে অনুভব করে। কালকে আমরা একটু আলোচনা করেছিলাম, ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্রতে সত্যিক এককালঃ প্রপদ্যমানস্য তথা অশ্নতঃ তুষ্টি পুষ্টিকৃত অপায় অনুগাসম। কালকে আমরা আলোচনা করেছিলাম অনুঘাসম, প্রতিটি গ্রাসে গ্রাসে যেরকম আমাদের পুষ্টি হয়, ক্ষুধা দূরীকরণ হয়, তদ্রূপ প্রপদ্যমানস্য, ভগবানের প্রবৃত্তি করলে কি হবে না, একসঙ্গে ভক্তি, পরেশানুভব, পরমেশ্বরের অনুভব, সাক্ষাৎ অনুভব, আর বিরক্তি, ভৌতিক বস্তুর প্রতি বিরক্তি, এগুলি জাগ্রত হবে। ঠিক আছে, প্রত্যক্ষম অবগমন, কর্ম জ্ঞান যোগ, এটা সাধককে প্রত্যক্ষ অনুভব দেয় না,
ভক্তি যেরকম অনুভব দেয়, সে কথা বলা হচ্ছে যে ভক্তি অত শক্তিশালী যে সে কি করে না শুরু থেকেই সাধককে তার অনুভব প্রকাশ করা। প্রকাশশ্চ কর্মণি অভ্যাসাৎ। ভক্তি শুরু করতেই কি করে না সে অনুভব করে, আনন্দ অনুভব করে। অন্য সব সাধকেরা কষ্ট করে, সিদ্ধি পেলে আনন্দ পায়, ভক্তি শুরু থেকে আনন্দ দেয়। সাধনার সময় আনন্দ, সিদ্ধি পেলেও আনন্দ। ঠিক আছে, প্রত্যক্ষম অবগমম। তারপরে হলো ধর্মম। ধর্মম কোন ধর্ম? এটা স্বরূপ ধর্ম। অনুভব করে স্বরূপ ধর্মটা জানবে। এটা আছে ভক্তের স্বরূপ ধর্ম, স্বরূপানুবন্ধী ধর্ম, জীবের স্বরূপ হয়। আর ধর্ম সমস্ত প্রকার ধর্মের ফল প্রদান করবে, সর্বধর্ম ফলপ্রদম। ঠিক আছে, ভক্তি করবে, কাল তোমরা আলোচনা করেছিলাম যে সমস্ত প্রকারের ধর্মের ফল সে পাবে। त्यক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরে, নিজের স্বধর্মকে ত্যাগ করে দিয়ে হরির চরণ কমলকে আশ্রয় করে, তাতে যদি ভক্তি করতে করতে পতন হয়ে যায় তাতে কোনো লস নেই। কিন্তু নিজের স্বধর্মকে পালন করতে গিয়ে যদি ভক্তি না করে তাহলে কোনো লাভ না। এটা ভাগবতে বর্ণনা করা হয়েছে। এইভাবে ভক্তি কি করে না সমস্ত অন্য ধর্মের ফলগুলি দেখ, সেগুলো আগে আমরা আলোচনা করেছি। কর্ম জ্ঞান সব ফল দেবে, তার সঙ্গে সঙ্গে ভগবান প্রতি শুদ্ধ ভক্তি দেবে। আর সেই ভক্তিটা লাভ করাই বেদের লক্ষ্য। বেদে তো সব রকমের ধর্ম বলা হয়েছে, কিন্তু আস্তে আস্তে জীবকে উপরে উঠাবে। কিন্তু আসল লক্ষ্যটা কি? বেদের বেদেশ সর্বের অহম বেদ বেদান্ত के वेद विद्वान, ভগবানকে জানা। শ্রুতিতেই বলা আছে ভক্তি হি এনম দর্শয়তি, একমাত্র ভক্তি একে দেখাতে পারে, আর কেউ দেখাতে পারবে না। আংশিক অনুভব করতে পারে, সাক্ষাৎ দেখাতে পারবে ভক্তি হি এনম দর্শয়তি। ভগবান কৃষ্ণ নিজে বলছেন ভক্ত্যা মাং অভিজানাতি ভক্ত্যা তু অনন্য শক্য যথা ভক্তির মমর্জিত ন সাধয়তি মাং যোগ না সত্য ধর্মোদ্ধব न स्वाध्याय तपस्याग যথা ভক্তির মমর্জিত। সব ভক্তি কেবল ভক্তি, কেবল ভক্তির দ্বারা এসব সম্ভব হচ্ছে। কিন্তু ভগবান বলছেন যে এই জন্যই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম গীতাতে শেষ শিক্ষা, গুজ্জ গুজ্জতর গুজ্জতম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সমস্ত প্রকার ধর্মকে পরিত্যাগ করবে, বর্ণাশ্রম ধর্মকে পরিত্যাগ করবে, কর্ম জ্ঞান যোগ সবকিছু পাপকে পরিত্যাগ করবে। যত মত তত পথ নেই, এক মত এক পথ, আর সব পথকে পরিত্যাগ করতে হবে। কর্ম জ্ঞান যোগ সবকে পরিত্যাগ করতে হবে। কেননা আরো যত প্রকার আমরা ধর্ম পালন করছি সেগুলি আমরা ইন্দ্রিয়ার মনকে সন্তুষ্ট করতে করছি, ইন্দ্রিয়ের সুখ মনের শান্তি। কিন্তু ভক্তিটা ইন্দ্রিয় সুখ মন শান্তির জন্য না, ভক্তিটা আছে আত্মার প্রসন্নতা। তো কেবল ভক্তি একমাত্র যদি শুদ্ধ ভক্তি করবে, কৃষ্ণ ভজন করবে, তাহলে সে কৃষ্ণকে তো পাবে আর সবও পাবে। বলছেন যদি কার কাছে 20 টাকা আছে সে 20 টাকার কাজ করতে পারবে, 50 টাকা 50 টাকা কাজ করতে পারবে, 100 টাকা আছে তার কাছে 20 আছে 50 আছে 60 আছে, সব 100 ভিতরে সব আছে। ভক্তি সেই রকম, এই ভক্তির ভিতরে সবকিছু থাকে। এই জন্য বলা হচ্ছে যে অনেক রকমের সিদ্ধি পাই,
কর্ম জ্ঞান ধ্যান অনেক সিদ্ধি পাই, ভক্তির কি হবে? সমসিদ্ধি, সম্যক সিদ্ধি পাওয়া যায়। এই সম্যক সিদ্ধিটা কি? ভাগবত বলে সংসিদ্ধি হরিতোষণ, হরিতোষণ হরিকে সন্তুষ্ট করলে হবে। আর হরিতোষণ হয় কি করে? হ্যাঁ, না কেবলা ভক্তি, কেবলা ভক্তির দ্বারা হরিও সন্তুষ্ট হয়, আর হরি সন্তুষ্ট হলে আত্মা সন্তুষ্ট হবে। কেন হরি সন্তুষ্ট হলে আত্মা সন্তুষ্ট হবে? না মামাই বংশ জীব লোকে জীবভূত সনাতন, এই জীব হচ্ছে হরির অংশ, তাই হরি সন্তুষ্ট হলে আত্মা সন্তুষ্ট হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে সংসিদ্ধি হরিতোষণম। তো সর্বম মদভক্তি যোগে না মদভক্ত লভতে অঞ্জসা, মদভক্তি যোগে কত জায়গায় এই ভক্তির কথা বর্ণনা করা হলো। কত প্রকারের ভগবান মুনি ঋষিরা ভক্তির মাহাত্ম প্রকাশ করছেন, যে শুদ্ধ ভক্তিমূলক সেবা করলে কি হবে। তারা সমস্ত প্রকারের সুখ পাবে, সর্বম মদভক্তি যোগে না, সবকিছু স্বর্গ পাবে, মুক্তি পাবে, আমার ধাম পাবে, সবকিছু পাবে। সেখানে ভক্ত কি করে? স্বর্গে নরকে অপবর্গ সবই তুল্যার্থ দর্শন, সব জায়গায় হয়ে যাবে, সব পাবে, সবকে সমান বলে মনে করে, সেটা ভগবত ভক্তিতে রয়েছে, তার কোনো সমস্যা হবে। তো এইভাবে আমরা আজকে আলোচনা করলাম যে কিভাবে ধর্ম, সব কিছু ধর্ম ভগবত ভক্তিতে রয়েছে। কালকে আমরা শ্রবণ করেছিলাম যথা তরণ মূল্যে নিষেচন ভুজ শাখা প্রণপহরণ কাঞ্জন তথৈব সর্বারণ্যম অচুত্যজ্জা। পাকস্থলীতে খাদ্য দিলে যেরকম অঙ্গ প্রত্যঙ্গ হুষ্টপুষ্ট হয়, গাছের গোড়ায় জল দিলে যেরকম পত্র পুষ্প সব পল্লবিত হয়, তথা সেইভাবে সর্ব অরণ্যম অচুত্যজ্জা, অচ্যুতের পূজা করলে সবাই পুজো হয়, সব ধর্মের ফল পাওয়া যায়। দেবর্ষি ভূতাপ্তা নিরং না কুঙ্কর্ণ ঋণিত রাজন সর্বাত্মনা যে শরণ্যং শরণ্যগত মুকুন্দ পরিচিত করতে, মুকুন্দের শরণাপন্ন হলে দেবতা মুনি ঋষি পিতা মাতা রাজা সবাই কি হয়? সন্তুষ্ট হয়, সবাই সন্তুষ্ট হয়। তারপরে সুসুখম ধর্ম, সুসুখম এই ভক্তিটা সাধারণ ভক্তি, সাধারণ খুব সুখদায়ক। কেবলা ভক্তি বিশেষ করে এই কেবলা ভক্তিতে কোন প্রকারের কষ্ট নাই, যেরকম জ্ঞান জগতে কষ্ট আছে, এর কোনো কষ্ট তো নাই, কোনো অসুবিধা নাই, আর আনন্দদায়ক, এটা শুরু থেকে আনন্দদায়ক। ভক্তি চরমে পৌঁছালে আনন্দ নেই, শুরু থেকে আনন্দ, কেবলা ভক্তি। এই জন্য বলে সুখ সাধ্য, বলে সুখ সাধ্য, সহজে সহজে সুসুখম, সুখ সাধ্য, সহজে ভক্তি করা যায়, ভক্তিটা খুব আকর্ষণীয় হয়। খালি সকালে উঠলে মঙ্গল আরতি, কি সুন্দর আনন্দ, ভাগবত পাঠ আনন্দ, ভগবানের নাম আনন্দ, ভগবানের প্রসাদ সেবা আনন্দ, উৎসব অনুষ্ঠান, জন্মাষ্টমী আনন্দ, রামনবমী আনন্দ, ভোট আনন্দ, ভক্তদের দেখা করলে আনন্দ, সব শুধু আনন্দ আর আনন্দ আছে। কিন্তু মানুষ যথার্থ আনন্দ চায় না। তাহলে মানুষ জানতে হবে যে মানুষকে কেউ দুঃখ দেয় না, আমাকে কেউ দুঃখ দেয় না, আমি নিজের দুঃখটাকে নিজে তৈরি করি। কেন না দুঃখটাকে সুখ বলে মনে করে, এটাকে বলে অবিদ্যা। অবিদ্যা মানে সে দুঃখকে সুখ বলে মনে করে, অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি করে, অনাত্ম পদ্ধতিতে আত্মজ্ঞান করে, এটা বলে অবিদ্যা। ঠিক আছে, তো এই ভক্তি সাধনা আমাদের কি, ভক্তিটা কি ঋষিকে না ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে,
ভক্তি কি না ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের প্রভু ভগবান সেবায় নিযুক্ত করো, আর জিহ্বাকে ভগবান সেবায় নিযুক্ত করো, জিহ্বা কানকে ভগবান প্রসাদ পাও, ভগবানের কথা বলো, কর্ণ দিয়ে ভগবানের নাম শ্রবণ করো, তার লীলা শ্রবণ করো, তুলসী দিয়ে নাসিকা দিয়ে সুন্দর গন্ধ করো। এই কথাই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হলে তিনি অচ্যুত, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। নহি অচ্যুতম ত্রিনয়ত বহ আয়াস, মানে সহজে ভগবান ভক্তি অচ্যুতকে এই বড় কষ্ট করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে না, কর্মীদের মতন কঠোর পরিশ্রম করে শ্রময় হই কেবলম বাসুদেব কথা রুচি ন উৎপাদে যদ্রতি বাসুদেব কথা শ্রময় হই কেবলম, বেকার পরিশ্রম তারা করে। তো বিশ্বনাথ যখন সেটা বলেছেন কিভাবে ভৌতিক লোকেরা কাজ করে মরে, ভৌতিক সুখ লাভ করবার তা সময় থাকে, আধ্যাত্মিক সুখের কথা দূরে থাকুক, ভৌতিক সুখের সময় থাকে। তো সুখম তারপরে অব্যয়ম, অক্ষয় ফল, সুখম কর্তুম অব্যয়ম, কর্ম জ্ঞান যোগ এগুলি অক্ষয় ফল দেবে না, এগুলো অনিত্য। সেই জন্য কর্মে জ্ঞানী যোগী যখন ভক্তি স্তরে না আসবে, ফলটি অনিত্য। তারা সবাই একজন একজন ভক্তি স্তরে আসতে হবে। ভক্তি সিদ্ধি বা সাধনা, সাধনা সিদ্ধি দুটো স্তরেই সে অক্ষয় ফল। সাধনা করতে বলা আছে, সাধনা করতে যদি পতন হয়ে যায় তার কোন লস নেই, ফল ভক্তি করেছে তার ফলটা সে অবশ্যই সে পাবে। এইভাবে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে কিভাবে ভগবত গীতাতে এখানে রাজবিদ্যা কিং অফ এডুকেশন বলা হচ্ছে কেন না, এটা সবকিছুর যে সিদ্ধান্ত তার শেষ কথা হচ্ছে কেবলা ভক্তি। সেজন্য যত দার্শনিক রয়েছেন, এই দার্শনিকদের মধ্যে গৌতম, কনাদ, কপিল, যজ্ঞবালক, ব্যাসদেব হচ্ছেন মেন অথরিটি। তিনি বেদান্ত সূত্র রচনা করেছেন, বেদকে সরল করেছেন, তাই বলা হলো বেদ বেদান্ত। তারপরে ভগবত গীতা দেওয়া হলো, গীতায় 6টা চ্যাপ্টারে 9ম অধ্যায় বলেছিলাম প্রথম দিন। সেজন্য এটা হচ্ছে সার বস। এখন যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। মঙ্গলময় কৃষ্ণপ্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। সুখ হচ্ছে গিয়ে দেহে, আর শান্তি মনের, আর আনন্দ হচ্ছে আত্মার। তো এখানে কেবলা ভক্তির কথা বলা হয়েছে। তো সুসক্ষম শব্দটা প্রয়োগ করা হয়েছে। প্রভুপাদ শব্দার্থ দিয়েছেন অত্যন্ত সুখদায়ক। তো এখানে এরকম ভাবে বুঝবো যে জ্ঞান এবং যোগ হচ্ছে গিয়ে ক্লেশদায়ক, আর সুসুখম ক্লেশকর নয়, এরকম বুঝবো না কিরকম বুঝবো? ওইটা বুঝতে হবে। আর এটা শুধু পড়ে বোঝা নয়, আমরা তো অনুভব করতে পারছি। জ্ঞানীদেরকে বহু কষ্ট করতে হয়, যোগীদেরকে কত কষ্ট করতে হয়, ভক্তরা কি কষ্ট করে, এটা আমরা অনুভব করছি না মঙ্গলময় প্রভু? হ্যাঁ মহারাজ, অনুভব করছি। ঠিক আছে। তারপরে সুরভি গোপিকা দেবীদাসী বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। মহারাজ, এখানে
বলা হচ্ছে যে ভক্তি করলে যেহেতু সমস্ত বিদ্যা বা দিব্য জ্ঞানই তার মধ্যে ভক্তের মধ্যে প্রকাশিত হবে, তাহলে কি জাগতিক শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আছে? জাগতিক শিক্ষা দরকার, তোমার শরীরে ধারণা রাখলে তো ভক্তি করবে, সেজন্য জাগতিক শিক্ষা তোমার দরকার। যখন ভক্তি পেয়ে সেই দিব্য জ্ঞান পাবে, তখন জাগতিক শিক্ষাগুলো তুচ্ছ হয়ে যাবে। এখন জাগতিক শিক্ষাটাই মুখ্য। ডাক্তার হবে, প্রফেসর হবে, নোবেল পাবে। কিন্তু ভক্তি হয়ে গেলে ডাক্তারও হতে পারে, প্রফেসরও হতে পারে। যদি ভক্তি হয়েছে, ডাক্তার প্রফেসর এই শিক্ষাটা জ্ঞানটা আনুষঙ্গিক জ্ঞান হিসাবে থাকে, সেকেন্ডারি এগুলো। ভক্তিটা মুখ্য থাকে। তার মানে পাশাপাশি জাগতিক শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত যতটুকু দরকার, যতটুকু দরকার। ভৌতিক শিক্ষার্থীদের বেশি প্রয়াস করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ভৌতিক শিক্ষা বেশি প্রয়াস করে কি হবে? অনেক পড়ে টড়ে বড় ইঞ্জিনিয়ার হচ্ছে। বাবুই পাখি তো বড় ইঞ্জিনিয়ার। বাবুই পাখি তো কিছু পড়াশোনা না করেও বড় ইঞ্জিনিয়ার, কারণ সুন্দর বাসা বেঁধেছে না। এই জন্য ভক্তদের যদি ভগবান সেবায় লাগে, সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে। ভৌতিক জ্ঞানকে ভগবান সেবায় লাগালে করবে, না হলে করবে। ভক্তিকে জলাঞ্জলি দিয়ে এই ভৌতিক জ্ঞানের পিছনে দৌড়াবে। বিদ্যুৎ সাহা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। মহারাজ, আমরা এই ভক্তি যোগ আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভজনা করে তাদেরকে আমরা ভক্ত বলি। এই ভক্ত বা ভক্তি শব্দটা যারা অন্যান্য দেবদেবীর পূজা উপাসনা করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, তাদেরকে আমরা ভক্ত বলতে পারি কিনা? ভক্তি, তারা আছে। কেউ বাবা মাকেও পূজা করে ভগবান মতন, সে বাবা মার ভক্ত। দেবাদেবীকে পূজা করে, দেবাদেবীর ভক্ত। পুত্রপ্রত্যেক পূজা করে, পুত্রপ্রত্যের ভক্ত। যথার্থ ভক্তি শব্দটি ব্যবহার করা হয় ভগবানের প্রতি। ঠিক যেরকম আমরা ভাইকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, এগুলো প্রেম। ঠিক আছে, প্রেম শব্দটা আমরা সব জায়গায় ব্যবহার করি, কিন্তু যথার্থ প্রেম শব্দটি ভগবান জন্য ব্যবহার করা যায়। অন্য সবাইকে ভালোবাসাটা প্রেম, এটা কাম বলা আছে। সেই রকম ভক্তি যথার্থ প্রযোজ্য হচ্ছে ভগবান কাছে। ভক্তি ভজ থেকে আসছে, ভজনা করা, ভক্তিমূলক সেবায় নিযুক্ত হওয়া। যখন আমরা সেবাটি ভগবান প্রতি উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্য করা হয়, তখন ভক্তির যথার্থতা প্রতিপাদিত হয়। আর অন্য জায়গায় ভক্তি শব্দটা ব্যবহার করা হয় বুঝার জন্য। বাবাকে ভক্তি করে, দেবদেবীকে ভক্তি করে, বুদ্ধ প্রতি ভক্তি করে, অফিসের প্রতি ভক্তি করে, কিন্তু ভক্তি শব্দটা একমাত্র ভগবান কাছে প্রযোজ্য, যথার্থ। ঠিক আছে? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। তারপরে জীবাশ্রয় চৈতন্য প্রভু। জীবাশ্রয় চৈতন্য প্রভু বলুন। বিদ্যুৎ প্রভু হয়ে গেল, বিদ্যুৎ প্রভুকে মিউট করে দেন। জীবাশ্রয় প্রভু বলবেন কিছু? বলছে না। প্রভুর সাউন্ড আসে না। মঙ্গলময় কৃষ্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। এই যে প্রত্যক্ষ অবগমম ধর্মম, ভগবত ভক্ত যখন প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন, তখন তার ভগবত উপলব্ধি হচ্ছে, আর সেটা সুখদায়ক, মানে আনন্দদায়ক, এবং কর্তুম অব্যয়ম, মানে সেটা অক্ষয় ফল প্রদান করছে। এটা এরকম বুঝবো? আচ্ছা মহারাজ, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে গীতামৃত এখানে বিশ্রাম দেওয়া হলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠানে যোগদান করার জন্য। আবার কালকে আমরা আলোচনা করব পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবত
পতিতানাং পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্যো নমঃ। পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়।